গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আবেগ ঘন অনুষ্ঠান। ফেব্রুয়ারিতে পুলওয়ামা ডিস্ট্রিক্টে সংঘটিত ভয়াবহ জঙ্গি হামলায় শহীদ হওয়া ভারতীয় বীর সেনা নায়কদের স্মরণে গভীর শ্রদ্ধা ও সশ্রদ্ধ প্রণাম জানানো হলো। এই মর্মস্পর্শী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের গোঘাট ২ নম্বর ব্লক শাখা। অনুষ্ঠানে উপস্থিত নেতৃত্ব ও কর্মীরা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের দেশের প্রতি অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। নীরবতা পালন ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান জানানো হয়। বক্তারা বলেন, দেশের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ সেনাদের আত্মবলিদান জাতির কাছে চিরঋণ। তাদের এই ত্যাগ ও সাহস আগামী প্রজন্মকে দেশপ্রেম ও কর্তব্য নিষ্ঠার প্রেরণা যোগাবে। শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও গর্বের সঙ্গে স্মরণ করা হলো সেই সব বীর সন্তানদের, যাদের আত্মত্যাগে দেশ আজও সুরক্ষিত। 14 ফেব্রুয়ারি 2019 সালের আজকের দিনে ভারতবর্ষের বীর সন্তান যারা ভারতবর্ষকে রক্ষা করে, শুধু ভারতবর্ষকে নয়, ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ, আপামর জনগণকে যারা পাহারা দেয়, সেরকম সেনাদেরকে RDX বোঝাই গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে তারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। কোথায় ছিল যে পাকিস্তানের জঙ্গিরা এসে নাকি তাদেরকে এভাবে খুন করে গেছে। তো স্বাভাবিকভাবে তাদের আত্মার শান্তি কামনার জন্যই কিন্তু প্রত্যেক বছর আমরা এই 14 ফেব্রুয়ারি দিনটিকে ব্ল্যাক ডে হিসেবে পালন করি এবং একটা মোমবাতি মিছিলের মধ্যে দিয়ে, মৌন মিছিলের মধ্যে তাদের আত্মার শান্তি কামনা করি। 14 ফেব্রুয়ারি আমাদের কাছে শুধুমাত্র আনন্দের দিন নয়। 14 ফেব্রুয়ারি এই পুলওয়ামা কাণ্ডেতে আমাদের ভারতবর্ষের বীর সেনানীদের আমরা হারিয়েছিলাম, যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন। RDX এর হামলাতে, জঙ্গি হামলাতে, এই পুলওয়ামাতে আমাদের ভারতবর্ষের সেনানীরা শহীদ হয়েছেন। সেই দিন থেকে 14 ফেব্রুয়ারি আমাদের কাছে ব্ল্যাক ডে। আমরা ভারতবর্ষের বীর সন্তান, যাদের রক্তে এবং ঘামে আমরা স্বাধীনভাবে, শান্তিপূর্ণভাবে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করি, তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা তাদের আত্মার শান্তি কামনায় প্রত্যেকের ছবি এখানে রয়েছে। আমরা আজকে মোমবাতি মিছিল করলাম, মৌন মিছিল, এবং বাতি জ্বালিয়ে তাদের আত্মার প্রতি আমরা শান্তি কামনা করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি।